হাই এভরিওয়ান, মাম্পির রান্নাবাটি চ্যানেলে সবাইকে ওয়ার্ম ওয়েলকাম এবং সুস্বাগতম। আশা করি আজকে আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। গরমকালে গুড় আমের আচার কার না ভালো লাগে। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য খুব চটজলদি রেডি করা এই গুড় আমের আচার। প্রথমে আমি 1.5 কিলো আম নিয়ে নিয়েছি এখানে, আর ভালো করে ধুয়ে নিয়েছি। এটা কিন্তু কাঁচা আর পাকা দুই অবস্থাতে আছে, মানে কাঁচাও না পাকাও না। এরপরে আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি 5 থেকে 6টা। তারপরে দিয়ে দিয়েছি গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি। এগুলো সবই কিন্তু 3 বড় চামচ করে আছে। ভালো করে এবারে শুকনো খোলায় 2 থেকে 3 মিনিট মতো নেড়ে নেবেন। তারপরে ঠান্ডা করতে দেবেন। তারপরে হাফ গুঁড়ো করবেন, পুরো মিহি গুঁড়ো করবেন না। এরপরে আমি নিয়ে নিয়েছি এখানে 6 বড় চামচ সর্ষের তেল। তাতে দিয়ে দিয়েছি 5টা শুকনো লঙ্কা ফাটিয়ে, আর দিয়ে দিয়েছি 2 বড় চামচ 5 ফোড়ন। 5 ফোড়নের গন্ধ বের হতে শুরু হলে তারপরে যে আমটা আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। কাঁচা আমের না করে একবার এই পাকা আম, মানে ঠিক পাকার আগের অবস্থায় এরকম আমের একটু করে দেখুন, দেখবেন এর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাচ্ছে। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে একটু আমি নাড়াচাড়া করে নেব। তারপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটার পরিমাণ আমি আপনাদের বলবো না, কারণ এটা যে যার নিজস্ব স্বাদ অনুযায়ী দেবেন। নুন হলুদ দিয়ে ভালো করে আমটাকে কিন্তু আমাদের 10 থেকে 15 মিনিট মতো কিন্তু কষিয়ে নিতে হবে, তাহলে খুব সুন্দর এটা টেস্ট বাড়বে। এখানে নিয়ে নিয়েছি 1 কিলো আখের গুড়। 1.5 কিলো আমের জন্য 1 কিলো আখের গুড় এনাফ। এতে মিষ্টিও হবে খুব সুন্দর, আর একটা হালকা একটা টক ভাব থাকবে, মানে ঠিক টক মিষ্টি একটা লাগবে, খুব সুন্দর খেতে হবে। তারপরে একদম মিডিয়াম ফ্লেমে আমি এটাকে 10 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এটা সব থেকে আপনি কি করে বুঝবেন, দেখবেন হাতে পাক হচ্ছে কিনা, মানে চটচট করছে কিনা। যতক্ষণ না চটচট করবে ঠিক সেই মতো অবস্থায় না আসা পর্যন্ত আপনাকে কিন্তু নাড়াচাড়া করেই যেতে হবে, না হলে কিন্তু তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার কিন্তু গুড় আমের আচার অনেকটাই রেডি হয়ে গেছে, আর আমি দেখে নিচ্ছি আমার চটচট ভাবটা আরেকটু হতে হবে, তাহলে অনেক দিন পর্যন্ত এই গুড় আম সতেজ থাকবে। ব্যাস, আমার কিন্তু গুড় আম একদম রেডি। এরপরে আমি একদম স্লো ফ্লেমে করে দেব, করে দিয়ে 5 মিনিট মতো আমি রেস্টিং টাইমে দেব। যে কোনো রান্না যখন আপনি রেস্টিং টাইমে দেবেন তখন এর স্বাদ এবং গন্ধ খুব সুন্দর হয়। উপর থেকে ছড়িয়ে দিলাম ভাজা মশলা। ভাজা মশলাটা আমি আপনাদের বলেছিলাম যে মিহি করবেন না, কারণ এটা মুখে পড়লে খুব সুন্দর খেতে লাগবে। হাফ গুঁড়ো করবেন, বেশি গুঁড়ো করবেন না। তারপরে আমি খুন্তির সাহায্যে ভালো করে গুড় আমের আচারটার সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আমার আজকে গুড় আমের সুন্দর এই রেসিপিটা একদম রেডি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন বন্ধুরা কত সুন্দর এটা দেখতে হয়েছে। এবারে আমি এটা ট্রান্সফার করে দেব আর একটা বয়েমে। বয়েমটা কিন্তু অবশ্যই ভালো করে ধুয়ে মুছে নেবেন, কোনো জল যেন না থাকে, তাহলে কিন্তু যে কোনো আচার অনেক দিন পর্যন্ত সুন্দর থাকবে। ব্যাস, আমার একটা বয়েম রেডি হয়ে গেছে। ভালো থাকবেন সবাই।